আবার কবে দেখাবে আমাকে রাতের কলকাতা তুমি? তুমি কবে ফিরবে বলো তো? আমি বড্ড মিস করছি তোমাকে। তোমাকে কবে এত ভালোবেসে ফেললাম বলো তো? এই একটা বছর আমাদের দেখাই হবে না? মুকুল, তুমি ফিরে এসেছো? কি? আরে তুমি তুমি আমাকে জানালে না তুমি চলে আসবে? আর কি গো, কথা বলছো না কেন তুমি? বকুল, তুমি যদি সত্যি কোনোদিন আমাকে দূরে ঠেলে দাও বকুল, ভুলে যাও আমার কথা। হঠাৎ এরকম একটা ভাবনা এলো কেন মাথায়? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ রে ভাইয়া, বকুলের সাথে কথা হলো? হ্যাঁ, কালকে ফোন করেছিল, তবে
বেশিক্ষণ কথা হয়নি। ওর ট্রেন লেট করেছিল, তাই সেন্টারে পৌঁছতে দেরি হয়েছে। আর ওখানে গিয়ে তো হাজার একটা ফর্মালিটিস, এইসব করতে করতে সময় লেগে গেছে। হ্যাঁ রে, পথে ঘাটে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আর ওখানেও অসুবিধা হচ্ছে না, তুমি তো জানোই, খুব ভালো অ্যাডজাস্ট করতে পারো। বলেছে সবাইকে ফোন করবে। এদিকে আমাকে ফোন করতে বারণ করেছে, ওই ফোন করবে। ওদের ওখানে যখন তখন ট্রেনিং হয় তো, আর মোবাইলটাও থাকবে না সঙ্গে, তাই। ভাগ্যিস বারণ করেছে, নাহলে তুই যা বিরক্ত করতিস, ছিনে জোকের মতো লেগে থাকতিস। আচ্ছা, ও তো ট্রেনিং করতে গেছে নাকি? ট্রেনিং করবে না, তোর সঙ্গে প্রেমালাপ করবে বলতো? মানেটা কি? এগুলোকে বিরক্ত করা বলে? অবশ্যই অবশ্যই বিরক্ত করা বলে। তুই শুধু ওকে না, সবাইকে বিরক্ত করিস, এত বেশি কেয়ার দেখাস না। বাড়াবাড়ি করে ফেলিস সব সময়। ফোন করে জিজ্ঞেস করিস, খেয়েছো, এখন কি করছো, পরে কি করবে, আগে কি করছিলে। আমাকে তো করিস, বাইরে গেলে মনে নেই ফোন করে জিজ্ঞেস করিস না ঘুম হয়েছিল, কি কি স্বপ্ন দেখলি, নাক ডেকেছিস কিনা। আশ্চর্য, এত বিরক্ত করলে তো। না না, ঠিক আছে, তোকে আর ফোন করবো না আমি, যা। আরে ভয় দেখাচ্ছিস নাকি? করবি না করবি না? করবো না, বললাম তো। লোকের কি অভাব আছে নাকি? সেই তো ভালো তো সহ্য হয় না তো। কে বলেছে ভালো? তুই সারাক্ষণ বিরক্ত করিস। বিরক্ত মোটাই করি না, তোর ভালোর জন্যই ফোনটা করি। দেখো না তুই, না, ভুলভাল কথা বলছো। চুপ 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 চুপ। এত বড় বড় ছেলে সকালবেলা ঝামেলা শুরু করে দিচ্ছে, অফিস যাবে না? যাও, রেডি হও গিয়ে দুজনে, যাও। যা যা, কেমন করবো? যা না। এই তোকে মারলি কেন রে? সিরিয়াস আলোচনা হচ্ছে, হাসাহাসি করছো কেন? তবে রে এই 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 হাসছিস কেন রে? হ্যাঁ, মারলি কেন ওকে? ওকে মেরেছে না না, মারলি কেন? আরে হ্যাঁ? আমি তো আমার কথা শুনি দে। মেরেছি বটে, কিন্তু আমাকে কেউ মারতে পারবে না। বয়োজ্যেষ্ঠ বলে কথা, বয়োজ্যেষ্ঠ গায়ে হাত দিতে পারবে না। একটা প্রশ্ন আছে। কি? আমি গাট্টাটা কাকে মারবো? শ্রীল শ্রীযুক্ত সমর রায়কে। কি হলো? কোনো ব্যাড নিউজ নাকি? ব্যাড নিউজ ছাড়া কি গুড নিউজ এখন খবরের কাগজে থাকে নাকি? অবশ্য ভালো খবর দেবেই বা কি করে? চারদিকে আকসার যা ঘটছে, খুন, জখম, রাজধানী, মেয়েদের ওপর অত্যাচার, ভালো কিছু হলে তবে তো ভালো খবর দেবে। সত্যি দিন দিন শহরটা না মেয়েদের জন্য ইনসিকিউর হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে তো ভয়তে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারবে না। কয়েকদিন বাদে কি গো? আমি তো এখনই টের পাচ্ছি। মিষ্টিকে নিয়ে যখন স্কুল থেকে বাড়ি ফিরি, তখন নানা রকম ছি 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 ছি। আমার না খুব ইচ্ছে করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি, তোমাদের বাড়িতে মা বোন নেই? বেসিক শিক্ষার অভাব সোনা বৌদি, এইসব বলে তুমি এদেরকে বদলাতে পারবে না। বেসিক শিক্ষার অভাব বলবি নাকি স্বভাবের দোষ? স্ট্যাটিস্টিক্স তো বলছে যে শিক্ষার হার এখন অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় অপরাধ তো কমেনি। অপরাধ কমেনি কি বলছো? বরং বেড়েছে বলো। আর তুমি যেটা বলছো না, শিক্ষার হার বেড়েছে, সেটা হলো পুঁথিগত শিক্ষা। আর আমি যেই শিক্ষার কথা বলছি সেটা হলো ভেতরের শিক্ষা, যেটা মানুষ প্রথমেই মা বাবার কাছ থেকে পায়। এইটা তুই একদম ঠিক বলেছিস বাবু। গোড়ায় গলদ, বুঝলি না? মা বাবা যদি সতর্ক থাকে, সুশিক্ষা দেয়, তাহলে অনেক অপরাধ মূলেই বিনষ্ট করা সম্ভব। কিন্তু দিদি, যারা অলরেডি অপরাধ করা শুরু করে দিয়েছে তাদের কি বলবে? তাদের হাত থেকে আমাদের সমাজকে কিভাবে বাঁচাবে বলো তো? কি বলো তো, সাধারণ মানুষকে না আইন কোনো কনফিডেন্স দিতে পারছে না।
চারদিকে তাকিয়ে দেখো, কেউ কোনো শাস্তিকে ভয় পায় না এখন আর। ধরো যদি পুলিশ খেটে খুঁটে সৎভাবে কোনো একজন অপরাধীকে ধরে নিয়ে আসে, তাহলে সেও তো ইনফ্লুয়েন্স খাটিয়ে আজ নয় কাল বেল পেয়ে বেরিয়ে যাচ্ছে। সেই এই কয়েক মাসে শহরটা যেন একেবারে জঙ্গল হয়ে উঠেছে, বলো কাকিমণি? কি বলতো মা, মানুষের মধ্যে সহনশীলতা কমে গেছে। সভ্যতা ভব্যতা বলে যে কিছু একটা আছে। আমি তো এই সৌরভকে বলছিলাম, জানো কাকিমণি, যে তুমি আর বকুল দূরে আছো, ভালো আছো, অনেক শান্তিতে আছো। হ্যাঁ রে বাবু, বকুলকে ফোন করেছিলি? করেছিলাম, রেজাল্টের কথাও বলেছি। বলেছিস? এই আমি কত পেয়েছি বলেছিস? তুই কত পেয়েছিস? ও হ্যাঁ, ওটাই তো সবার আগে বলেছি। তুই ভাব, ওখানে এত কড়া ট্রেনিং এর মধ্যেও ছোট বৌদি আমার থেকেও বেশি নাম্বার পেয়ে গেল। সাদে কি আমি ফ্যান? আচ্ছা, এই ওস্তাদের ট্রেনিং কেমন হচ্ছে রে? দারুণ। গলা শুনে তো বেশ স্যাটিসফাইডই মনে হলো। ও বিভিন্ন রাজ্য থেকে ওরই মতো সৎ সাহসী পুলিশ কনস্টেবল অফিসার ওদেরকেও পাঠানো হয়েছে। এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, বলো? ব্যাস, যথারীতি আমাদের বকুল ওস্তাদের অনেক বন্ধু বান্ধবও বেড়ে গেছে। শোনো, বকুল ওস্তাদের যতই বন্ধু বান্ধব হোক আর যতই আনন্দ করুক না কেন, মেয়ে আমাদের লক্ষ্যে স্থির থাকবে, দেখো। হ্যাঁ মা, ছোট বৌদির প্রমোশন হবেই। আমার বিশ্বাস বকুলের মতন একজন সৎ নিষ্ঠাবান মানুষ জীবনে কোনো দিন কোনো পরীক্ষাতে অসফল হবে না। আমিও হতে চাই না গো জেম্মা। ছোট বৌদি আমার আদর্শ, আমি ওর মতো হতে চাই। এই দাদা ভাই, আমি অফিসে কবে জয়েন করবো রে? আজই। উফ, তুই সিরিয়াসলি বল না, ইয়ার কি করছিস কেন? এসা কাজ নিয়ে নই আর কি। যা, রেডি হয় না। সত্যি? কি মজা দি ভাই। শুধু বকুল কেন, আমাদের এশাও এ বাড়ির মুখ উজ্জ্বল করবে, দেখে নিস তোরা। মুখটা দেখার মতো ছিল কিন্তু। খুব বদমাশ, খালি হাসছিস। আসবো না। কথা বলতে না। ঈশা, এই ঈশা, কি হয়েছে রে? ওরা এরকম হাসছে কেন? ওদের না মাথাটাই খারাপ হয়ে গেছে। চেঁচাচ্ছ কেন তুমি? আরে এরাই বা হাসছে কেন? এই হাসছিস কেন? কি হয়েছে? হাসছিস কেন? হাসছিস কেন বল আমায়, হাসছিস কেন? আরে কি হয়েছে নাকি? আরে এসা আজ প্রথম দিন অফিসে গিয়ে যা করেছে, বলছি রে, এসেনি। গন্ডগোল করেছে কোনো? এই হাসিস না, বল না আমায়, গন্ডগোল মানে বিশাল গন্ডগোল, ধরো বলছি। আমাদের অফিসে একজন স্টাফ আছে, তার নাম যতীন্দ্র। আমরা সবাই ওকে জ্যোতি বলে রাখি। বেশ লম্বা লম্বা চুল আছে। আমি কি করেছি, এশাকে বলেছি একটা ফাইল নিয়ে জ্যোতিকে দিয়ে দিতে। এটা বলার পর অনেকটা সময় কেটে গেছে, হঠাৎ দেখি পুরো অফিস হা হা করে হাসছে। বাবা হাসছে। ওকে জিজ্ঞেস করো না। বল তোমার কি হয়েছে? কেন হাসছে? অফিস কি হয়েছে বাবা? আমি ওনাকে পেছন থেকে দেখে জ্যোতি দি বলে ডেকেছি। এই ছোট্ট, এই হাসছিস কেন? তুই আমাকে নিয়ে মজা করছিস না? আরেকজন কি করেছে সেটা বল। জ্যোতি দি তো বলেনি। জানো তো মা, মো বলে একটা মেয়ে, ও আজই
করেছে, আমাদের ডিপার্টমেন্টের যে সিনিয়র প্রদীপদা। হ্যাঁ, যে নাকি বিয়ের জন্যে পাত্রী খুঁজতে খুঁজতে টেকো হয়ে গেছে, মানে মাথা জোড়া টাক পড়ে গেছে তার। নতুন নতুন জানে না, ও গিয়ে প্রদীপদাকে বলেছে আঙ্কেল। প্রদীপদা তো শুনে কেঁপে একেবারে মায়া, এত রেগে গেছে, এইবারে কি সেইবারে শেষে থাকতে না পেরে কি বলেছে বলতো? বলেছে তোমার বাবাকে কি আঙ্কেল বলো। মানতেই হবে বিনোদ বাবু, আপনি অগ্নিজিৎ রায়ের অবস্থা এমন করেছেন যে সে না পারছে থানা সামলাতে আর না পারছে ঘর সামলাতে। এটাই তো চেয়েছিলাম বর্ষা দেবী, একদিক সামলাতে যাবে অন্যদিক গেটে যাবে। বেনু বেনু, তুই তো চিরদিনই কাজের আমার জিগরি দোষ, বাট আই মাস্ট সে এই কয়েক মাস বর্ষা দেবী দারুণ কাজ করেছে। আই এম ইমপ্রেসড। তোদের দুজনের জন্য আমি ভীষণ খুশি। আমার কালো ধান্দা আবার রমরম করে চলছে। বাইরে যে মালগুলো আটকে ছিল সব মাল এখন আমরা নিজের ইচ্ছা মতন বিক্রি করতে পারছি। আমি খুব খুশি, আমি খুব খুশি। পুলিশ আমার টিকিটাও খুঁজে পাচ্ছে না। আর এই খুশিতে আমি একটা গ্র্যান্ড 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 পার্টি থ্রো করতে চাই। তাহলে দিয়ে ফেলুন মুসা ভাই, ওয়েট করছেন কেন? বকুলের এই স্পেশাল ট্রেনিংটা আমরা যেভাবে সাকসেসফুলি কাজে লাগালাম, তার জন্য তো একটা পার্টি হওয়াই উচিত। আর যদি ধরে নিই বকুলের প্রমোশনটা হয়েও গেল, তাহলে তো আরে বকুলের ট্রান্সফার করাবার দায়িত্ব আমি নিয়েছি। আর এই কয়েকদিনের মধ্যে আমাদের পজিশনটা এই শহরে আরো স্ট্রং করতে হবে, আরো স্ট্রং। পুরো শহরে কবজা করে ফেলতে হবে, যাতে সবাই আমাদের নাম শুনলে কেঁপে কেঁপে উঠে। আর আমি এটাও চাই বকুল ট্রেনিং থেকে ফেরার পর যেন দেখতে পারে তার স্বপ্নের শহরটা পুরোপুরি বদলে গেছে। আর ও স্যার, অগ্নিজিৎ রায়ের ভোল আমি পাল্টে দিই। দেখি এবার আমার হাত থেকে ও কি করে বাঁচে। আর এবার আমিও তোমাকে দেখে নেব ঋষি রায়। আমার সঙ্গে শত্রুতা করে তুমি যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো, এবার সেটা বুঝিয়ে দেব। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কত কান্নাকাটি যাওয়ার সময়। এখন তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছে। এত ব্যস্ত ট্রেনিংয়ে আমাকে যে ফোন করে একটু কথা বলবে, না না সেই সময়ও নেই। ফেরো তুমি, দেখাচ্ছি তো। এ কি, কে আপনি?
কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? বলুন কে আপনি, আমার ঘরে কি করছেন? অদ্ভুত তো।